একদিন ডাইনির ছোট্ট মেয়েটা ফ্রিজের ভেতরে আইসক্রিম খাচ্ছিল, আর তখনই ডাইনি এসে দেখে ফ্রিজের দরজা খোলা আছে। এরপর ডাইনি তার মেয়েটাকে না দেখে ওই ফ্রিজের দরজাটা বন্ধ করে দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর ডাইনি তার মেয়েটাকে না দেখতে পেয়ে এদিক ওদিক খোঁজাখুঁজি করতে লাগে। তারপর ডাইনি বাড়ি এসে ওই ফ্রিজটাকে খুলে দেখে, তখনই ডাইনি দেখতে পায় ওই ফ্রিজের ভেতরে তার ছোট্ট মেয়েটা মারা গেছে। একদিন ডাইনির ফ্রিজে অনেক আইসক্রিম ছিল, তাই ডাইনি তার মেয়েটাকে বলে, এই ফুচকি আমি দোকান যাচ্ছি, তুই যেন এই ফ্রিজে হাত লাগাস না, এই ফ্রিজে অনেক আইসক্রিম আছে। এই কথা বলে ডাইনি তাড়াতাড়ি করে দোকান চলে যায়। তখনই ডাইনির ছোট্ট মেয়েটা আইসক্রিম খাবার অনেক মন হয়ে যায়, তাই ডাইনির মেয়েটা তাড়াতাড়ি করে ফ্রিজের ভেতরে আইসক্রিম বার করতে চলে যায়। আর তখনই ফ্রিজের দরজাটা বন্ধ হয়ে যায়, আর ডাইনির মেয়েটা ফ্রিজের ভেতরে বন্দী হয়ে যায়। ডাইনি যখন ঘরে ফিরে আসে, তখনই ডাইনি তার মেয়েটাকে কোথাও দেখতে পায় না, তাই ডাইনি ফ্রিজটাকে খুলে দেখে তার ছোট্ট মেয়েটা ফ্রিজের ভেতরে মারা গেছে। একদিন ডাইনির মেয়েটা যখন ঘরে একা ছিল, তখনই ডাইনির মেয়ে ফ্রিজের উপরে একটা পুতুল দেখতে পায়, তাই ডাইনির মেয়ে তাড়াতাড়ি করে ওই পুতুলটাকে পাততে যায়। আর তখনই ওই ফ্রিজটাও নিচে পড়ে যায়, আর ফ্রিজের নিচে চাপা পড়ে ডাইনির ওই আদরের ছোট্ট মেয়েটা ওখানেই মারা যায়।